ডিজে বাপি বাবু প্রেজেন্টেশন। বলো তো হিফজে সূরা কাকে বলে? হিফজে সূরা কোরআনের কারিমে কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। মাশাআল্লাহ। আচ্ছা বাবু তাউস শোনাও। তাউস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আচ্ছা বাবু বলো তো দোয়া ও সুন্নত কাকে বলে? দোয়া ও সুন্নত আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকাকে সুন্নাত বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা বাবু বলো তো খাওয়ার শেষের দোয়া? খাবার শেষে এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। অর্থ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ। আচ্ছা বাবু বলো তো আকাইদ কাকে বলে? আকাইদ মানুষ যে সাকার তিনি কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে আকাইদি বলে। মাশাআল্লাহ। কালিমা তৈয়বা শোনাও। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। মাশাআল্লাহ। আমরা সবাই যেহেতু মুসলমান, আর কমপক্ষে কালিমা তৈয়বা অর্থ সহ মুখস্থ রাখা এটা একজন মুসলমানের শরঈ দায়িত্ব। মাশাআল্লাহ, আমাদের দিনিয়াতের ছাত্র খুব সুন্দরভাবেই কালিমাও শোনালো এবং তার সাথে তার অর্থটাও শুনিয়ে দিল। আচ্ছা বাবু বলো তো নামাজ কাকে বলে? নামাজ একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহর সামনে নিজের বান্দেগি প্রকাশ করাকে নামাজ বলে। মাশাআল্লাহ। রুকুর তাসবিহ শোনাও। রুকুর তাসবিহ রুকুতে গিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মাশাআল্লাহ। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম এই কথা শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি একমাত্র উপাসনার যোগ্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। মাশাআল্লাহ। আচ্ছা বাবু বলো তো আমাদের দোয়া কে শোনেন? আমাদের দোয়া আল্লাহ তাআলা শোনে। মাশাআল্লাহ। আচ্ছা বাবু বলো জীবন মরণ কে দান করেন? জীবন মরণ আল্লাহ তাআলা দান করে। মাশাআল্লাহ। আচ্ছা বাবু বলো তিনের আরবি বলো। সালাস, পাঁচের আরবি। খামসা, আটের আরবি বলো। ঠিক আছে, তোমরা সালাম করো সবাই একসাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সম্মানীয় সঞ্চালক মহাশয় এবং দিনিয়াত মুনাজ্জাম মক্তবের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও আমার সম্মুখে উপস্থিত দিনী ভাইরা, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে এই বরকতময় মজলিসে আমার বক্তৃতার বিষয় হলো সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেগাম। আশা করছি আপনারা আমার কথা গুরুত্ব সহকারে শুনবেন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ সারা বিশ্বে অশান্তি, নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। মানুষ নিপীড়ন, অবিচার শিকার হচ্ছে। লুট, তরাস, চুরি, ডাকাতি, ছিনতাই একেবারে সাধারণ ব্যাপার হয়ে পড়েছে। চারিদিকে ধোঁকা প্রতারণার বাজার জল করছে। ব্যবসায়ী হোক বা মজদুর, মালিক হোক বা চাকর, সকলেই পেরেশান আছে। কেউ কারোর সঙ্গে সম্পর্ক নেই, অন্যের সাথে সহনশীলতা নেই, ভাই ভাইয়ের উপর ভরসা নেই। একদিকে হত্যা তো অন্যদিকে আত্মহত্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কায় ভূমিষ্ঠ হন, সেই সময়ের মানুষ আল্লাহকে ছেড়ে গাছ, পাথর, জিন ও নিজেদের মতো মানুষকে পূজা করত। কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে দেওয়া হতো। মানুষের কোনো মূল্য ছিল না। মানুষের সঙ্গে জন্তুর মতো ব্যবহার করা হতো। অজ্ঞতার রাজত্ব ছিল। জোর যার, মুল্লুক তার। ক্ষমতা ছিল না, দুর্বলদের প্রতি অত্যাচার করত এবং দুর্বলরা অত্যাচারের চাকায় পিছতে থাকতো। এমন এক কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েতের নূর দিয়ে পাঠিয়েছেন। তিনি মানুষদের এক আল্লাহ তাআলার ইবাদতের শিক্ষা দিয়েছেন। তিনি মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করেছেন। তিনি অসৎ কাজ নিষেধ করেছেন এবং ভালো কাজ করার আদেশ দিয়েছেন। তিনি এতিমদের সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন। তিনি মহিলাদের পরপুরুষ থেকে দূরে থাকার আদেশ দিয়েছেন। তিনি পবিত্র নারীদের উপর অপবাদ দিতে নিষেধ করেছেন। তিনি জান্নাতের নেয়ামতের দিকে আহ্বান করেছেন। তিনি আখিরাতের ভয়াবহ আঞ্জাম থেকে আমাদের ভয় দেখিয়েছেন। তিনি জাহান্নামে নিয়ে যাবে এমন কাজ থেকে আমাদের বিরত রেখেছেন। তিনি মানুষের সামনে নিজের জীবনের আমলের নমুনাগুলি পেশ করেছেন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য অনেক কষ্ট সহ করেছেন। তাকে জাদুকর ও পাগল বলা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, পাথর ছুঁড়ে মারা হয়েছে, নামাজ অবস্থায় তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, মানুষের গলায় দড়ি দেওয়া হয়েছে, চাদর ধরে টানা হয়েছে। এই সমস্ত কষ্ট সহ্য করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন সমস্ত শত্রুদের এক বাক্যে ক্ষমা করে দিলেন। বর্তমান সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মূল্যায়ন আমাদের জন্য আবশ্যক। ইসলামী শিক্ষা এই অত্যাচারের বিনাশ করতে পারে, কেননা আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের শাহী সফলতার জন্য পাঠিয়েছেন। বর্তমান সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মূল্যায়ন আমাদের জন্য আবশ্যক, কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের রোগের ওষুধ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত। বাস্তবতা হলো তোমাদের জন্য উত্তম নিদর্শন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা ও মার্জনার বিষয়ে একটি ঘটনা পেশ করছি। একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন। রাস্তায় এক গ্রাম্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে এবং তার চাদর ধরে এত জোরে টানে গলায় দাগ পড়ে যায়। অতঃপর বলে, হে মুহাম্মদ, তোমার আল্লাহর কাছে যা সম্পদ আছে তার থেকে কিছু আমাকে দেন। এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে মুচকি হাসলেন এবং তার দেয়া কিছু আদেশ করলেন। এই হাদিস দ্বারা বোঝায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ক্ষমা করার গুণ সবচেয়ে বেশি। অগণিত মানুষ তাকে কষ্ট দিয়েছে, তিনি সকলকে ক্ষমা করে দিয়েছেন, কারো থেকে প্রতিশোধ নেননি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারায়। রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারায়। সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়। রাসূল নামে ফুল ফুটেছে
তিনি নূরে মুজাসসাম কুল মালায়েক তাহার তরে জানাই লাখো সালাম নবী বিনে ভুবন মাঝে নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই রসুল নামে ফুল ফুটেছে মরুসারায় রসুল নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার এই শত শত টুনি মক্কা এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো শত শত টুনি মক্কা এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো হালিমা তোমার দেখা নাহি আর হালিমা তোমার দেখা নাহি আর তোমার কোলে শিশু নবী ঘুমায় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে এই শিশু নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার এই সত্যের আলো নিয়ে এলো মক্কায় বাতিল বিদায় হলো তানারি ছোঁয়ায় বেদিনী রাখায় পূজা নাহি হয় বেদিনী রাখায় পূজা নাহি হয় মক্কাতে আলামিন রয় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে এই শিশু নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ব্যাচ প্রেজেন্টেশন হবে।